কোথায় ছিলি কোথায় এতক্ষণ? এই ছিলাম উস্তাদ, পাড়ার ভিতর দিয়ে একটু। শোনে দিয়ে টাকা। জি বলেন। একটা ছোট সেটেলমেন্ট কেস আছে, কেসটাকে সালটে দিয়ে আয়। কে কার, কে কি করলো? ওই যে ওই বিধবা মেয়েটারে কি বাড়া জানে ওর নামটা। ওর নামটা বাড়া কি পেটে আসি তা মুখে আসি না। কোন মেয়েটাকে উস্তাদ? আরে বাড়া ওই বিধবা মেয়েটারে, ওই উমারানী দাস, উমারানী দাস। কি হয়েছে কি ওর? ওর হয়েছে বলতে কি ওর বৌমাটা খুব কটু কেস করছে পাড়ার ছেলেদের সাথে। তাই নাকি উস্তাদ? হ্যাঁ, মেয়েটা খুব 2 নম্বরই কাজে মাথা চাড়া দিয়ে উঠেছে, ওকে সালটে দিয়ে আয়। আপনি শুধু চলেন আমার সাথে। আমি এখন যেতে পারবো না, আমার একটা অতিথি এখানে এখনই আসবে। তুই জানা তুই কাজটা করে দেয় না, আমি আছি তো। আপনি গেলে ভালো হতো না? বাল চুদা নাকি তুই? মশা মারতে আবার কামান লাগে লাইবে? ঠিক আছে ঠিক আছে উস্তাদ, আমি যাচ্ছি। কি ব্যাপার তান্ত্রিক বাবা, আসতে তো দেরি হলো আপনার? আর বলবেন না কালু মশাই, একটু কাজ ছিল তো তাই আসতে দেরি হয়ে গেল। বসুন, আপনি এখানে বসুন, আমি দেখে নিচ্ছি। ওই দেখি ডান হাতটা দেখি আপনার। তোর ভালো নামটা যেন কি? ডাক নাম কালু, ভালো নাম কেলু। কেলু টাইটেল কি তোর? 12 চোদা টাইটেল। বড়ই কঠিন সমস্যা তোর সামনে। কি বলছেন তান্ত্রিক বাবা? বাঁ হাতটা একবার দেখা। কি বুঝলেন তান্ত্রিক বাবা? বৎস, আমি তোর 2 হাত দেখে যা আমি বুঝতে পারলাম, তোর শত্রু তোর আশেপাশেই দমন করছে। আমার শত্রু আমার আশেপাশে দমন করছে? হ্যাঁ রে বৎস, তোকে খুব সংযত হয়ে চলতে হবে বৎস। সামনে ঘোর বিপদ, তোর ঘনিয়ে অন্ধকার নেমে আসছে তোর জীবনে। কি বলছেন তান্ত্রিক বাবা এসব আপনি? বৎস, আমি কোনো কথা নিজে থেকে বলি না। শত্রু তোর বিষয়ে ভাবছে, তোকে কতক্ষণে সে বিনাশ করবে। কে তান্ত্রিক বাবা, কে আমার শত্রু? এ কথা আমি বলতে পারবো না বৎস, এ আমার গুরুর আদেশ। তোকে নিজে থেকে এটা ভাবতে হবে কে তোর শত্রু রয়েছে। আমি তো সবই বুঝতে পারছি, শুধু নাম বলতে পারবো না। এ আমার পরম গুরুর আদেশ। তাহলে এখন আমাকে কি করতে হবে তান্ত্রিক বাবা? তোকে এখন যেটা করতে হবে বৎস, কোনো কঠিন কাজও না, কোনো সাধারণ কাজও না, এর মাঝামাঝি। বলুন তান্ত্রিক বাবা, আমি আমার গোপন শত্রুদের বিনাশ করার জন্য আমি সবকিছু করতে পারবো। তাহলে শোন, তোকে 3টে জিনিস জোগাড় করতে হবে। বলেন তান্ত্রিক বাবা, আমি করতে পারবো। পারবি তুই বৎস? জি বাবা, আমি পারবো। তাহলে শোন, যেই 3টে জিনিস তোকে জোগাড় করতে হবে। বলেন। 7 দিনকার মৃত মানুষের পাট, 14 বছরকার যুবতী মেয়ের স্তন থেকে 4 ফোঁটা দুধ, বাজা বকন গরুর মুত লাগবে। ওই 3টে জিনিস যদি তুই জোগাড় করে আনতে পারিস, ওই 3টে জিনিস দিয়ে তোকে একটা তাবিজ বানিয়ে দেবো। আর ওই তাবিজ তুই ডান হাতে কুইনুর উপরে পড়বি। শত্রু তোকে মারার লেগে 7 দুগুণে 14 বার ভাববে, আর এই 14 বার ভাবতে ভাবতে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোর কাছে সে পৌঁছাইতে পারবে না। তাই নাকি তান্ত্রিক বাবা? হ্যাঁ রে বৎস, এটা আমার কথা নয়, এটা আমার গুরুর কথা। আপনি যেটা বললেন 7 দিনকার মৃত মানুষের পান, এটা তো পাওয়া তো কঠিন ব্যাপার। আবার আপনি এও বলছেন 14 বছরকার যুবতী মেয়ের স্তন থেকে 4 ফোঁটা দুধ, আবার বকন গরুর মুত। বকন গরুর মুতটা নাইলে আমি কোনো রকমে কষ্ট মষ্ট করে জোগাড় করে ফেলবো। আর ওই যে যেটা বলছেন 7 দিনকার মৃত মানুষের পা, এটা কি করে জোগাড় করবো? এটা তো আমার পক্ষে অসম্ভব। তারপরে যেটা বললেন 14 বছরকার আই বড় মেয়ের স্তন থেকে 4 ফোঁটা দুধ। হ্যাঁ রে বৎস, এই 3টে জিনিসের কাজই হচ্ছে শত্রুকে বিনাশ করা। তান্ত্রিক বাবা, একটা কথা বলবো আপনাকে? বল বৎস। আপনি এই 3টি জিনিস জোগাড় করে আমাকে তাবিজ বানিয়ে দেন। যা টাকা পয়সা লাগে তা আমি দেবো আপনাকে। তুই নিজে করে নে, ভালো হবে। আমি তোকে মন্ত্রতন্ত্র দিয়ে তাবিজটা বানিয়ে দেবো। ওই 3টে জিনিস তো তোকে জোগাড় করতে হবে। আমি পারবো না তান্ত্রিক বাবা, আপনি কোনো রকমের জোগাড় করে আমাকে বানিয়ে দেন। বলছিস যখন তুই, বানিয়ে আমি অবশ্যই দেবো। এর জন্য তোর মোটা টাকা খরচা হবে। হোক তান্ত্রিক বাবা, যত টাকা খরচা হয় আমি করবো, কিন্তু আমার শত্রু দেখে আপনি বিনাশ করার ব্যবস্থা করে দেন। 1 মিনিট দাঁড়া, গুরু তোর কাছে এই বিষয়ে কত টাকা চাইছে সেটা একবার জেনে নি। জানেন? গুরু আমায় তন্ত্রমন্ত্র সাহায্যে জানালেন তোর এই কাজটা করার জন্য তিনি 5 লাখ টাকা নিবে। 5 লাখ? সেই জন্যই তোকে বলেছিলাম তুই নিজে থেকে জোগাড় করে নে এগুলো। মেন সমস্যা হচ্ছে আমি পারবো না, এগুলো তো খুব কঠিন কাজ। তাহলে গুরুর আদেশ মেনে নে। ঠিক আছে, আমি 5 লাখ টাকা দেবো আপনাকে, আপনি আমার কাজ করা শুরু করে দেন। ঠিক আছে বৎস, তুই আর 1 মিনিট দাঁড়া, গুরুর কাছ থেকে আমি জেনে নি কখন তোকে তাবিজটা দিবে। ঠিক আছে, জানেন? গুরু বলল কালকে শনিবার ঘোর অমাবস্যা রয়েছে, আর এই অমাবস্যা রাত্রি তোকে তাবিজটা হাতে পড়তে বললো। তুই আমাদের রাস্তা চিনিস তো? হ্যাঁ চিনি। কাল ঘোর অমাবস্যা রাত্রি 1টার সময় তুই চলে আসবি, তোর হাতে তাবিজটা পরিয়ে দেওয়া হবে। আর 5 লাখ টাকা গুনে একটা কি করে ভয় নিয়ে চলে আসবি। ঠিক আছে তান্ত্রিক বাবা, তাই হবে। তাহলে এখন আমি চলি রে বৎস। ঠিক আছে তান্ত্রিক বাবা। जवानी की रेल कहीं छोटी न जाए,
कोई लुटे रात कट्टे तेरा मेरा चुरा के हम दोनों को छेती न जाए। যৌবনের রং যেই ধরেছে মৌমাছিদের মনে চাই নিশার ঘরে চুলকি দিতে একটু ইচ্ছে যে আমার হয়। ঢার বুকাচুদা হলো না গানটা। গানে মনে হয় তোদের খুব ভাত জমে গেছে লাই। কি বলছেন কালু ভাই আপনি? ভাত কেন জমবে? আমরা একটু কোনো সময় খুশি আমোদ করি দুই মামা ভাগ্নিতে। শালা কারো শালে আগুন কারো পিটি গুড়। কি হয়েছে কি কালু ভাই? তুই জেনে কি বাল ছিড়বি? সে তো ঠিকই, আমি আর কি করব। একটা কথা বলবো কালু ভাই আপনাকে, আপনি আমাকে খেতে দিয়েছেন, পিনতে দিয়েছেন, আবার ক্লাবে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। ঈদ থেকে বড় চাওয়া পাওয়া আমার কাছে আর কিছু হইতে পারে না। আর সেই মানুষের যদি মন মেজাজ খারাপ থাকে আমাদের ভালো লাগবে কালু ভাই? ভালো লাগবে না। যদিও আপনি আপনার প্রবলেমের কথা আমাকে জানাবেন না, তবু আমি জানতে খুব ইচ্ছে হয়েছিল, যদি বলতেন। আমার মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। তোদের দুজনকে যে আমি খাওয়া পড়া দিয়ে আমার এখানে রেখে দিয়েছি, এখন তো আমার তোদের উপরে সন্দেহ হয়েছে। সন্দেহ মানে কিসের সন্দেহ হয়েছে? আমি একজন তান্ত্রিক বাবাকে হাত দেখালাম, সে আমার হাত দেখে বললো নাকি আমার শত্রু আমার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে। এখন তো এই টেনশনে আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। তান্ত্রিক কি বলিস আপনাকে? তান্ত্রিক যা বলেছে তা তো সত্য, কিন্তু তুই দেখি কেমন অবিশ্বাস মনে হয়েছে, বিশ্বাস করতে পারছি না। তুই শালাদের মনের ভিতরে আমার লেগে আবার কোনো কুচাল নাই তো? কথাতে বলে মন চাঙ্গা তা কাছেই গঙ্গা। আসলে আপনার মনটাই অপবিত্র, ওই জন্য আপনি আমাদেরকে সন্দেহ করছেন। এমনও তো হইতে পারে তান্ত্রিক আপনাকে ভয় দেখিয়েছে। ভয় লাগবে, ভয় লাই। ও যা বলেছে ঠিকই বলেছে। কি বলেছে কি কালু কাকা বলেন? তান্ত্রিক আমাকে বলে গিয়েছে 7 দিনকার মরা মৃত মানুষের পাদ, 14 বছরের যুবতী মেয়ের বুকের স্তনের 4 ফোঁটা দুধ, আর বকন গরুর মুত, এই 3টি জিনিসকে জোগাড় করে আমাকে একটা তাবিজ বানিয়ে দেবে। সেই তাবিজ আমাকে হাতে পড়তে হবে। এটা আপনাকে তান্ত্রিক বাবা বলে গেছে? হ্যাঁ বে হ্যাঁ। এখন আমার এই টেনশনে রাতের আর দিনের ঘুম হারাম হয়ে গেল, আর তুই শুয়ে বাচ্চারা মজ মস্তি করে ঘুরে বেড়াচ্ছিস। আচ্ছা কালু ভাই, তান্ত্রিক বাবা যে এই কথাগুলো আপনাকে বলে গেল, একবার আপনার মনে হয়নি এই কথার মধ্যে কোনো ফেক আছে? কোনো ফেক নাই বে, সব ঠিক আছে। এখন তুই ভাড়া ছোড়াদের মনের ভিতরে যে কি ঘুরপাক চলছে একমাত্র তুরাই জানিস। মন আমাদের সাদা, মনের ভিতরে না আছে কোনো কিন্তু, না আছে কোনো ঝুট, না আছে কোনো ঝামেলা। কিন্তু আমার মনে হচ্ছে ঝুট ঝামেলার ফাঁদে আপনাকে তান্ত্রিক ফেলে দিয়ে গেছে। না হলে এত সহজ সরল ওষুধপালা থাকতে আপনাকে 7 দিনকার মৃত মানুষের পাত জোগাড় করতে বলে দিয়ে গেছে। আবার এও আপনি বলছেন 14 বছরকার আইবড় মেয়ের বুকের স্তনে দুধ লাগবে 4 ফোঁটা। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভণ্ডামি আছে। হ্যাঁ গো, ঠিকই বলছে কালু কাকা। মরা মানুষ কি করে পাইবে? আর যে কোনো যুবতী মেয়ের বুকের স্তন থেকে আপনি কি করে দুধ বাই করবেন 4 ফোঁটা? একটুকু কি আক্কেল হয়েছে না আপনার? মেয়ে যতদিন না ডেলিভারি হয়ে বাচ্চা না হয় ততদিন তার বুকের স্তনে দুধ জমা হয় না। এইসব টাকা পয়সা আপনার কাছ থেকে হাতিয়ে লেবার লাইন করে দিয়েছে তান্ত্রিক। খবরদার ওই ভণ্ড তান্ত্রিকের ফাঁদে পা দিও না কালু ভাই। ভণ্ডামি তোদের মধ্যে আমি দেখতে পেয়েছি। আমার যে শত্রু আছে তাকে তো আমি বিনাশ করেই ছাড়বো, সে যেই হোক। মামা, এ তো মনে হচ্ছে বাল কাটতে গিয়ে বাল উপড়ি চলে আসবে মনে হচ্ছে তো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তোকে আমি বলিনি ভাগ্নে আমি সুই হই ঢুকবো আর ফাল হই বেরুবো? হ্যাঁ হ্যাঁ মামা, বলেছো তুমি। সবুর কর ভাগ্নে, সবুর কর, সবে তো শুরু। মামা, আমার কিন্তু একটা জিনিস ভয় লাগছে। তান্ত্রিকের ওষুধে যদি কাজ হয়ে যায় আর আমরা যদি বিনাশ হয়ে যাই তাহলে কি হবে? তান্ত্রিক বুঝতে পেরেছে সবই ঠিক আছে, কিন্তু আর ওষুধে কোনো কাজ হবে না। মরা মানুষ তো কখনো পাইতেই পারবে না, তাহলে কাজ কি করে হবে? ঠিকই তো মামা। আর আই বড় মেয়ের বুকের স্তন থেকে 4 ফোঁটা দুধ বাই করতে গিয়ে ওকে যাবজ্জীবন জেল খাইতে হবে। তার মানে ওষুধটাই ওরা বানাইতে পারবে না কি, তাই তো মামা? লজ্জা করে না তোমার? মান সম্মানের দাম নাই তোমার? ইজ্জতের দাম নাই তোমার? এই যে তোমার বয়স্ক শাশুড়ি, তার ছেলের বউ তুমি, আবার তারই চোখের সামনে পরপুরুষকে নিয়ে তুমি রাত কাটাইছো। সে শাশুড়ি হয়ে কি করে সহ্য করবে? ওকে আমি বলেছি তো 15,000 টাকা দেবো, ও এই বাড়ি থেকে চলে যাক। কি আমার লোক? 15,000 টাকা নিয়ে আমি বাড়ি থেকে চলে যাবো, আর তোমার নাম করার সুবিধা খুব ভালো হবে। এই গ্রামের লোক বলুক, বাড়িটা কার বলুক। এই বাড়িটা কার গো? তোমরা তো গ্রামের লোক সবই জানো কার বাড়ি। বাড়ি তো আপনারই। কি বললো শুনলে? সাদা কুকুর, বাড়ি আমারই বাড়ি, উজ্জ্বল জবস্তি করে দখল করে রেখে দিয়েছে। লম্পট চরিত্রহীন মেয়ে। তুই খুব সত্যি কই নালো। সত্যি লো আমি একবার কেন 100 বার সত্যি। ওগো ঝগড়া অশান্তি না করে যেটা হবে ববে সেটা করো গো। তোমাকে আমি শেষবারের মতো বলে লিখেছি, এই বাড়িতে ভদ্রভাবে থাকবা, কোনো চ্যাংড়ার বাতান করবা না। আর গুতাগুতি করার যদি তোমার খুবই ইচ্ছা হয় তাহলে চলে যাবা ফাঁকা মার দি, কেউ মানা করবে না। শুধু আমি একাই গুতাগুতি করি, আর মনে হয় পাড়ার মেয়েগুলো কেউ করে না। আমার পাড়ার লোকের কথাই চিকেন এই রবার। তোমাকে মানা করে দিয়ে গেলাম শাশুড়ির সামনে পরপুরুষকে নিয়ে রাতে চটাম পটাম করে বেসন ফাটবা না। আর এই বেসন ফাটার কমপ্লেন যদি আমার কাছে আরেকবার যায়, তোমার ওই তেলের কড়াইয়ে বারুদের গুরু ঢেল দিয়ে দেশলাই মেরে দেবো। ঠিকই বলছিল, পাড়া প্রতিবেশীরা খারাপ হয়ে যাবে। নোংরামো করার কি দরকার আছে? যা হবে তাই খাবি। যৌবন আসতে বলি যা মন তাই। ঠিকই বলছে গো বৌমা, এই যৌবন বেশি দিন থাকবে না। আর এইসব কাজ করা তো খুবই খারাপ জিনিস। খারাপ মানে? জঘন্য খারাপ জিনিস। কি বলছে পাড়ার লোক তোমাকে? মানুষের জৈবন হচ্ছে পচা ভুস কুমড়ো, আর এই পচা ভুস কুমড়োর এত গৌরব করু না।
গইরা বাবা নাই, বাবা লাল জাঙ্গিয়া লাল ভিসিয়ার পরে ছোনাদের সাথে কি হুলুস তুলুস করে গো। কি বলছে তোমার শাশুড়ি এগুলা? সে কবেকার কথা কবে হয়ে গিয়েছে, সেসব কথা আবার এখন উঠে আসবে কেন? কবেকার কথা? এই তো গত 16 দিন হইলো কি 15 দিন হবে। এইভাবে এই সমাজের লোকের কাছ থেকে নোংরা কথাবার্তা শুনতে তোমার ভালো লাগে? বলা করাইছি কি, আমার শাশুড়ি তো ডেকে ডুকে এইগুলাকে জোগাড় করলো তোমাদেরকে সব গ্রামের লোককে। এলো তা বলবো না, তুই আমার বেটার বলো, আমার বেটাকে ইজ্জত দেখিয়েছিস ঠিক ছিল, কিন্তু তুই পর পুরুষ দেখে কেন দেখাবি লও? ঠিকই বলছে বৌমা, ইজ্জতের অনেক মূল্য। চরিত্রহীন মেয়েদের কাছে কি ইজ্জতের আর কোনো দাম আছে? ওরা 2 টাকা পাতা ক্রিম প্লাস শ্যাম্পু কিনে ভিতরটাকে হাত কি হুটকি ধুই নেবে, তবু ওরা পর পুরুষের কাছে ছোঁয়া ছাড়বে না। ওগো যা আবার হয়ে গেছে, আর ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? ওইসব আর করো না বৌমা। এই যাবার সময় তোমাকে একটা কথা বলতে গেছি, ভালো করে মন দিয়ে শুনো। আমরা এই গ্রামের সদস্য, আমরা হচ্ছে ক্লাবের সেক্রেটারি। যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে আমরা আছি তো, আমাদের কাছে চাইবে, আমরা দেবো। তোমার যদি টাকা পয়সা দরকার আছে আমাদের ক্লাবের সেক্রেটারি কালু ভাইকে জানাবে, তুমি টাকা পেয়ে যাবে। তোমার যদি 2-1 পিস শাড়ি লাগে সেটাও আমাদের কালু ভাইকে জানাবে, তুমি পেয়ে যাবে। কেন তোমার এই সৌন্দর্য রূপ জৈবনটাকে 200-300 টাকার লেগে মদ মাতালের কাছে খুলে ফেলে দিছো? বিবেকে আটকাইছি না? বিবেক থাকলে তো আটকাবে। আই তুমি থামো তো লাউড়া। যে পুরুষের সাথে আমি সহবাস করে আছি তার সেই লিঙ্গটা হাজার জায়গায় পুশ করে আছি, আর এই পুশ লিঙ্গটা আমার ফ্রিজে ভরে ঠান্ডা করে লিজি, একবার তোমার বিবেক আটকাইছি না? এই লিঙ্গের মধ্যে কোনো জীবাণু তো থাকতে পারে। যা করিছো করিছো, এরপরে এরকম অন্যায় এরকম ভুল কাজ করবে না। যা কিছু দরকার হবে তুমি সরাসরি আমাদের ক্লাবে চলে যাবে, সমস্ত রকম হেল্প তোমাকে করবো আমরা। বেশ বেশ ঠিক আছে, মনে থাকবে তো? মনে থাকবে। আর এই যে বৌমায়ের লাজ লজ্জার মাথা খাওয়া শাশুড়ি, এই বুড়ো বয়সে তুমি আর ভোর কিউ না। আমি ভর কাইনি, ভর কিয়ে দিচ্ছে। আবার ভাড়া কথা বলে। এই বাড়িতে চুল পরিমাণ আর যেন ঝগড়া অশান্তি না হয়। আর ইয়ার পরেও যদি আবার অশান্তি হয়, তোমার বৌমাকে পাঠাবো বুনো বসে, আর তোমাকে পাঠাবো সোনাগাছিতে, মনে থাকে যেন। হ্যালো হ্যালো হ্যাঁ নারিয়া বেগম, শুনতে পেছো তো? হ্যালো, হ্যাঁ বলছি তো, শুনতে পেছো না নাকি? হ্যাঁ শুনতে পেছি, বল আমি শুনতে পেছি। কেমন আছো? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি এলে কখন? এই তো 9:30 10টার দিকে এলাম। বাহ বাহ নারিয়া বেগম বাহ। দি খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ বিটির বাড়ি আইছি, তা খাওয়া দাওয়া করবো না? তুমি এখন কোথায় আছো? কোথায়? আমি তো এখন ক্লাবে আছি নারিয়া বেগম। তোমার সাথে তো একবার দেখা করতে ইচ্ছা হচ্ছে। চুপ। কি চুপচুপ করে বলছো? না না, চুপ চুপ করে কেন বলবো? তাহলে সন্ধ্যে 5টার সময় এসো। 5টার সময় কোথায় যাবো? ক্লাবে? না না, ক্লাবে আসতে হবে না, তুমি ওইখানে আসবে, আমি ওইটাই থাকবো। কোনখানটায়? ওই যে বট গাছটা আছে না, ওইটা একটা চাং আছে, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওইটা আমি থাকবো। বেশ ঠিক আছে। তা আবার জামাই বাবা যে বলছি নাকি সন্ধ্যেবেলায় জায়গা টাকা দিতে যাবে। ওসব নিয়ে কোনো টেনশন নাই, জায়গা টাকা দেওয়া হবে, সবই হয়ে যাবে একসাথে। মামা চুপবে, মাঠাবে। কাকে মার খাবি বলছো গো? ওই একটা উট বিড়ালের বাচ্চা আমার সাথে থাকে। বেশ ঠিক আছে, তাহলে 5টার সময় আমি ওখানে চলে যাবো, তুমি আসবে জানো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নারিয়া বেগম, ঠিক আছে। তাহলে রাখছি। হ্যাঁ রাখো রাখো। অত বৈদ্য কেন বে তুই? বাল মুকুচটা দেখছি আমি ফোনে কথা বলছি, আবার দাঁত কেলাইছি আর কপালি চুদা। ভুল হয়ে গেছে মামা, গুদমারানির ঠাডা মুকুকে না, ওই মরুভূমিতে লিগে ফেরি দেয় বুঝছি না তোমাকে? ভুল হয়ে গেছে বললাম তো মামা। এই আমি ফোনে কথা বলছি, তুই হিহি করছিস চিল্লাচ্ছিস, তাহলে ও কি বলবে বে? এমনিতেই আমার নতুন প্রেম বুকা চুদা, তাহলে ও বলবে না লাউড স্পিকার দামে লোকে শোনাছে? হ্যাঁ আর কপালি চুদা, ফোন করার সময় এবার যদি হাসো না, তোমার গাঁড়ে কিলিয়ে দেবো আমি।